ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কথা বলবো মাজারকে নিয়ে। আপনারা যে দেখছেন এটি হচ্ছে আমার পিছনে একটা মাজার। অনেকে ভুল ভ্রান্তির মধ্যে আমরা মাজারকে নিয়ে অনেক বিভ্রান্তি প্রকাশ করে থাকি। মাজার হচ্ছে আল্লাহর ওলির মাজার। অনেকে আছে ভক্তি করতে করতে আল্লাহকেই ভুলে যায়, আর অনেকে আছে মাজার সম্পর্কে ভুল তথ্য দেয়। আজকে সঠিক তথ্য তুলে ধরবো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তোমাদেরকে মসজিদ সমূহ দিয়েছি ইবাদতের জন্য, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করবে, এবং তোমরা মাজারে তোমরা গিয়ে ইবাদত বندگی করো না। এবং মসজিদ তোমাদের উপাসনার জন্য দেওয়া হয়েছে, এই মসজিদে তোমরা ইবাদত বندگی করবে। তো আমরা মসজিদে আমরা ইবাদত বندگی করব, মাজারে আমরা ইবাদতের উদ্দেশ্যে আসবো না, সিজদাও দিব না। কারণ এই মাজারকে নিয়ে অনেক ভুল তথ্য তুলে ধরা হয়। এখন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কবরকে ঈদগাহ বানিও না, কারণ কবর তো কবরই, ঈদগাহর জায়গা হচ্ছে নামাজের স্থান। তো তোমরা কবরে আসতে পারো, জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারত করতে পারো, এবং ওই কবরবাসীর জন্য দোয়া করতে পারো, এবং তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আমরা তো বিভিন্ন ভ্রান্ত আকীদা লালন করি, এজন্য আমরা মাজারে গিয়ে চাই, সেজদা দেই, এগুলো ভুল। সঠিক হচ্ছে আপনি মাজারে আসবেন, আপনি এসে দোয়া দুরূদ করতে পারবেন, উসিলা নিয়ে দোয়া করতে পারবেন আল্লাহর কাছে। সঠিক হচ্ছে আমরা আউলিয়াদেরকে সম্মান করবো, ইজ্জত করবো, তাদের কাছে যাব, গিয়ে দোয়া দুরূদের মাধ্যমে উসিলা নিয়ে আমরা দোয়া করতে পারবো। এটা আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, ইসলাম সাপোর্ট করেছে। আর আমরা মাজারে গিয়ে সেজদা করবো না, মাজারে কোনো কিছু চাওয়ার জন্য আসবো না, কোনো মান্নত মাজারের জন্য নিয়ে আসবো না, মান্নত একমাত্র আল্লাহর জন্য হবে। আসুন, আমি সঠিক তথ্য আপনাদেরকে যতটুকু পারি কোরআন হাদিস অনুযায়ী তুলে ধরার চেষ্টা করছি। কেউ বাজে মন্তব্য করবেন না। যদি আপনার কিছু জানা থাকে কমেন্ট করবেন, এবং ভালো কমেন্ট করবেন, এটা জানার বিষয়। আপনার কাছে যদি কথা খারাপ লাগে তাহলে আপনি আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাজারকে নিয়ে কোনো হাসি ঠাট্টার পাত্র বানাবেন না। মাজারেই আল্লাহ আউলিয়ারা মাজারে শায়িত আছেন। আমরা সবাই যেন সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করেন, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করলাম। ওমা আলাইনাল বালাগ। আর আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিন, যাতে সবাই সতর্ক হতে পারি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।